মর্নিং। আমি একটা ভিডিও বানাচ্ছি। এই মুহূর্তে কিছুক্ষণ আগে একজন চাষি ফোন করেছিলেন এবং সে বিলাতি গাছ লাগিয়েছে এবং বিলাতি গাছে তার যে পাতাগুলো সেগুলো কিন্তু মুড়ে যাচ্ছে। এই যে সমস্যাটা আপনি দেখলে বুঝতে পারবেন যে পাতাগুলো কিছুদিন আগে কিন্তু এরকম রোগ ছিল না। হঠাৎ করে এই রোগটা তার বাড়িতে এসে তার জমিতে এসছে এবং পাতাগুলো মুড়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার হোয়াইট ফ্লাই যে পোকা সেই আক্রান্ত করে এখানে কিন্তু সেই রোগ ছড়িয়েছে এবং এখানে গাছগুলো কিন্তু নতুন গাছ যে সমস্ত নতুন গাছ লাগাচ্ছে সেইগুলোতেও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। তো আমি এইটার মাধ্যমে বলতে চাইছি আপনারা যখন কোনো জায়গাতে চাষ করছেন, তো গাছটা লাগানোর আগে বিশেষ করে যখন আমরা মাটি শোধন করছি না, আমরা বীজ শোধন করছি না, আমরা চারাটাকেও শোধন করছি না, তো এইগুলোর প্রতি কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনি সবসময় যদি রাসায়নিক সারের উপর ডিপেন্ড হয়ে যদি চাষবাস যদি করেন, তো মাঝপথে যখন কোনো ফসল যখন কোনোভাবে আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফসলকে কোনো রকম রাসায়নিক সার দিয়ে কিন্তু রিটার্ন করা আবার খুব চাপ হয়ে দাঁড়ায়। তো এই ধরনের সমস্যা এড়াতে আপনি চারা যখন লাগাবেন অবশ্যই সেটা শোধন করে লাগান, জীবামৃত দিয়ে শোধন করে লাগান, মাটিটাকে শোধন করুন এবং বীজটাকে অবশ্যই শোধন করুন এবং লোকাল ভ্যারাইটি এবং উন্নত জাত আপনি যখন চাষ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু গাছের যে বীজের ভ্যারাইটি দেখে নিতে হবে এবং তাহলে আপনার এই সমস্ত রোগ কিন্তু হবে না এবং সঠিক দূরত্বে আপনাকে কিন্তু লাগাতে হবে। এই গাছটাতে আপনার অলরেডি আক্রান্ত হয়ে গেছে। এইটাতে যদি আমরা মানে গাছটা লাগানোর পরেই যদি আমরা এখন নিম তেল বা সাবান গুঁড়ি জলের সাথে মিক্স করে যদি রেগুলারভাবে যদি স্প্রে করা হয় তাহলে অনেক ক্ষেত্রে সেটা হয়তো কমতে পারে। কিন্তু সেটাও এখন বলা যায় না, কারণ অনেকটা ইফেক্ট হয়ে গেছে গাছটাতে অলরেডি। তো আপনি যখন চাষ করছেন একটুকু প্ল্যানিংভাবে করুন, একটুকু অর্গানিকে আসুন, তাহলে কিন্তু এই সমস্ত রোগ দেখবেন আসবে না। এটা বেসিক্যালি আপনার হয়তো পটাশিয়ামের ঘাটতি হতে পারে, আবার হয়তো ক্যালসিয়ামেরও ঘাটতি হতে পারে মাটিতে। তো তার জন্য গাছের গোড়ায় আপনি ছাই ব্যবহার করুন। এতে গাছ একটু মোটামুটি সুস্থভাবে, গাছের যে পটাশিয়াম ক্যালসিয়ামের যদি অভাব থাকে সেটার থেকে সে সেই যে সেইটা যদি পায় তাহলে কিন্তু গাছটা অ্যাক্টিভ হতে পারে আবার। আর না হয় আপনি প্রতিনিয়ত এটাতে নিম তেল আর জল আর সাবান গুঁড়ি মিক্স করে রেগুলারভাবে সকাল সন্ধ্যা সকালে না, সন্ধ্যা 5টার পরে এটাতে রেগুলারভাবে স্প্রে করুন এবং আপনার সবজির মাঠে লাইট ট্র্যাপ বা ইয়েলো স্টিকি এই সমস্ত জিনিস আপনি ব্যবহার করুন, কারণ উড়ে আসা অনেক পোকা আছে যেগুলোতে গাছে বসার পর কিন্তু ওখানে সেই ভাইরাস তারা ছড়ায়। তো সেইগুলোকে কন্ট্রোল করার জন্য আপনি সেই সমস্ত ব্যবস্থা নিতে পারেন। থ্যাংক ইউ।